শোন, যদি ওর গায়ে লাগছে বিকেলবেলা দেখলাম কুকুরে ঢিল মারলো, আর এখন পকেটে দেখো কি আছে, দেখাচ্ছি তো। দেখা পকেটে দেখা কি আছে, এই দেখো এই দেখো। তোর কটা বাবা? এই দুটো চলছে। তুই কি ছেলে না মেয়ে? মানে হোমো টাইপের? তো বন্ধুরা কেমন আছে সবাই? তো চলে এসেছি আজকে নতুন আবার একটা ব্লগ নেই। তো আজকের ব্লগটা নিয়ে এসেছি পুজোর পর, ঠিক আছে? পুজোর শেষ আর পুজোর পর আবার ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি এখন রয়েছি আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ের এখানটা। এই যে এখানে আমাদের বাড়ির পুকুর, মানে এই পুকুরটা একটা অন্য একটা হিস্ট্রি আছে, সেটা বাদ দাও, সেটা হচ্ছে বড় কথা। তো এই কদিন তোমাদের পুজোটা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও সবাইকে, ঠিক আছে? তোমাদের পুজোটা কেমন কাটলো? আমার পুজো ভাই কোনো রকম কেটেছে, ঠিক আছে? এইবার বলতে গেলে পুজো সেরকম একটা কোনো মুড কিচ্ছু ছিল না। কিন্তু একটা জিনিস কী বলো তো, যে এই পুজোর সময় এই চারিদিকে গান বাজনা, চারিদিকে গান টান ছিল না, তখন একটা ভেতর থেকে একটা আলাদাই আনন্দ ছিল। পুজোটা যেরামই কাটুক না কেন, কিন্তু এই গানটা বন্ধ হয়ে যাওয়ার পর রাস্তায় লোকজনের ভিড় কমে যাওয়া, রাস্তায় লোকজনের যত ভিড় ছিল সেসব ভিড় এখন আর নেই, সেসব ভিড় কমে গেছে। দেখার পর না কেমন মনটা একটু মরা হয়ে গেছে। আর পুজো তো শেষ, পুজো শেষ হওয়ার পর এর মধ্যে আবার কাজ চালু হবে নানান রকম, মানে যারা যারা কাজে যায় তাদের কাজ চালু হবে, বাইরে বাইরে কাজে যেতে হবে। মানে কেউ কেউ বাইরে কাজে যায়, বাইরে বলতে গেলে রাজ্যের বাইরে কাজে যায়, তারা রাজ্যের বাইরে চলে যাবে। এখন যারা কলকাতায় কাজে যায় তারা প্রতিদিন কলকাতায় কাজে যাবে। আমিও কলকাতার দিকে কাজে যাই, আমার ডেলিভার থেকে আবার ট্রেন জার্নি চালু করতে হবে, মানে ট্রেনে করে প্রতিদিন যেতে হয় আসতে হয়, সেটা তো আবার চালু করতে হবে। আবার একটা বছর পর আবার আনন্দ। তো এখন বিকেলবেলা একটু ফাঁকা রয়েছি, তো এখন যাবো আমি আমার একটা বন্ধু মিলে ঘুরতে। তো আমার গাড়ি বাইরে বের করা রয়েছে, গাড়িটা নিয়ে যাবো। ও আসছে 20 মিনিটের মধ্যে আসছে বললো আমাকে, তো দেখা যাক কতক্ষণে আসে। দেখা রয়েছে গাড়িটা নিয়ে বেরোবো, গাড়ি এসে বন্ধু ওরও তুলে একটু, ঠিক আছে? ওখানটা যেয়ে নি। শোন, যদি ওর গায়ে লাগছে তো গাড়িটা বের কর ভাই। এই যে ক্রিমিনালদের যেখানে রাস্তায় যাবে এরকম কুকুরে যাবে ঢিল মারলো, ওরা ঢিল মারবা সেবে। তোরে এর জন্য ধাওয়া করে, তুই জানিস তো? ও কাউরে আমি যাই কাউরে ধাওয়া করে, তোরা ধাওয়া করে কেন বলতো? না না, ও আমার ধাওয়া করে, আমি যাই। শোন, ও তোরা দেখলে এরকম করে কেন বলতো? তুই ঢিল মারিস তাই। আজকে প্রথম ঢিল মারছি, তো প্রতিদিন কুকুর এগুলো ঢিল মারি না। না না, ও কিছু হবে না, তোর জন্য। বিজয়া দশমী করছে, সিঁদুর পড়ছে, ও দেখছিস? তো ঘুরতে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাবি। সিঁদুর পড়ছে, এই যে পাঁচাটা স্বভাব, এই পাঁচাটা স্বভাব বন্ধ কর, পাঁচাটা স্বভাব বন্ধ কর, বন্ধ কর। এই বল, গাড়ি গাড়ি করবো বল। এই সবচেয়ে খারাপ স্বভাব হচ্ছে এই 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 যে চুপ 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 চুপ। আমার গাড়ি চুরি করছে, সব ধর। চুপ 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 চুপ। ফাইনালি এখন বুঝতে পেরে গেছি গাড়ি নেই, ঠিক আছে? আর গোপাল গাড়ি চালাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এখন যাবো আমাদের এমন একটা জায়গায়, মানে আমাদের এখানে খুব জনপ্রিয় একটা জায়গা, সেই জায়গাার নাম হচ্ছে প্রেম পার্ক। এখন প্রেম পার্কে যাবো, কিন্তু প্রেম করতে যাচ্ছি না, ঠিক আছে? তো ওখানে গিয়ে গোপালের কটা কোশ্চেন জিজ্ঞেস করবো, আর গোপাল তুমি সত্যটা দিতে পারে নাকি। এখন চলে এসেছি প্রেম পার্কের ওখানে, আর এখানে ভিডিওটা তোমাদের একবার দেখিয়ে নিই। উত্তর দিতে হবে। হ্যাঁ, তোকে 3 থেকে 4টে কোশ্চেন করবো, 4টে কোশ্চেন সঠিক উত্তর দিতে হবে। মানে সঠিক উত্তর বলতে কি, মানে কোশ্চেনটা কিরকম হবে, যেরকম কোশ্চেন হোক তোমার তার ভুল উত্তর দিতে হবে। ভুল উত্তর? হ্যাঁ, সেটা ভুল উত্তর। তোমার যেমন তোমার যদি ধর তোর বাড়ি জিজ্ঞেস করলাম কোথায়, তুই বলি গলবাড়ির জায়গা, তুই বলি ফুলতলায়, এরকম কোশ্চেন উত্তর হবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হচ্ছে, তোর বাবার নাম কি? হরিপাল। হ্যাঁ, হরি। তোর কটা বাবা? এই দুটো চলছে। দুটো বাবা? আচ্ছা, তুই কি ছেলে না মেয়ে? মানে হোমো টাইপের? হোমো টাইপের হবে একটা। আচ্ছা ঠিক আছে, এখন বন্ধ রাখবো না, পরে এটা ই করিস। এটা সবাই দেখো, যে পার্টটুকু বলছিলাম না, যে ভুল উত্তর দিতে ওই পার্টটুকু বাদ দিয়ে জিজ্ঞাসা তোর বাবার নাম কি, তুই বলবি হরিপাল। দুটো বাবা, এটাই করবো আমি তোর সাথে, তুই দাঁড়া।
এখন প্রেম পার্ক দিয়ে ঘুরে আসার পর এখন গোপাল নায়কের মতন পোজ দিয়ে ফটো তুলছে, ঠিক আছে? মানে এই মেয়ে একটা মেয়ে পটাইছে, মেয়েটা বলবে এটা আমার দোকান বলে মেয়েটার সাথে প্রেম ঠেম করবে, এই বলে ফটো তুলছে দোকানের সামনে। কত বড় ছ্যাচরা মাল, দেখে তো। আর এই পকেটে কিনে ঘুরে না, আমাদের বেলা দেখলাম কুকুরে ঢিল মারলো, আর এখন পকেটে দেখো কি আছে দেখাচ্ছি, তো দেখা পকেটে দেখা কি আছে, এই দেখো আলু, এই যে আলু, পকেটের মধ্যে কি আছে দেখা বের কর। ওর নে নন্দরে নে তিনটে পরে রয়েছে, তো তিনটে পরে একটা তিনটে মারবো, তিনটে 10টার মধ্যে কটা ফাটাইছিস তুই? 6টা 7টা ফাটাইছিস, কি হারামি। আমার একটা ফাটাই পারলো না। আলু বম দিল আমার, ঠিক আছে? এই আলু বম আমি বাড়িতে কি ফাটাচ্ছিলাম, ফাটানোর পর দুটো লোকের গালাগালি খাইছি। গালাগালি খাওয়ার পর মানে তার বাড়িতে বাচ্চা ঘুমাচ্ছিল, বাজি ফাটাইছি, ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর যা গালাগালি দিয়েছে ভাই আমারে, সেটার কথা বাদ দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কারণ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটাও তোমাদের দেখতে হবে। তো আজকের মতন টাটা, বাই।